আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো মিনি রিচার্জেবল ফ্যান। এই ফ্যানগুলো নষ্ট হয়ে যাওয়ার পরে অনেকেই ঠিক না করে ফেলে দেয়। আপনারা এখন দেখাবো আপনারা নষ্ট হয়ে যাওয়া ফ্যানটি ঠিক ফেলে না দিয়ে মাত্র 20 টাকাতেই আপনার ফ্যানটি ওকে করে ফেলতে পারেন। সো আমরা আমাদের এই ফ্যানের মেনলি বেশিরভাগ সময়ে যখনই আমরা চার্জ দিতে যাই তখনই আমাদের ফ্যানের সার্কিটগুলো নষ্ট হয়ে যায়, সার্কিট চার্জ হয় না, তখনই আমরা এটাকে ফেলে দিই। সো আমরা এখন এটাকে খুবই ইজি প্রসেসেই আমরা দেখাবো কিভাবে আমাদের যে রিচার্জেবল চার্জিং ফ্যানটি আছে, ফ্যানটি আমরা এখন রিপেয়ার করব। সো আমরা খুবই মাত্র অল্প টাকার মধ্যেই এটাকে রিপেয়ার করব। সো চলুন দেখে নেওয়া যাক আমাদের ভিডিওটি। সো ভিউয়ার্স, এখন আমরা আমাদের যে ফ্যানটি আছে এই ফ্যানটিকে আমরা এখন এটাকে খুলে দেখব আমাদের এটার সার্কিট এবং কিভাবে আমরা এটাকে কাজ করব। সো প্রথমে আমরা পিছনে ব্যাক কভারে যে ব্যাটারিটি আছে আমরা ব্যাটারিটি খুলে নিলাম। এই দেখুন ভিউয়ার্স, আমাদের এখানে একটি ব্যাটারি আছে, লিথিয়াম আয়রন ব্যাটারি। এটা হচ্ছে 3.7 ভোল্টের একটি ব্যাটারি। সো ভিউয়ার্স, আমরা যদি এই ধরনের ব্যাটারি না পাই, আমাদের ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় বা চার্জ হয় না হয়, তাহলে আপনারা যে নষ্ট হয়ে যাওয়া পুরোনো ল্যাপটপের ব্যাটারি দিয়েও আপনারা কিন্তু এই ফ্যানটি খুবই অনায়াসে চালাতে পারবেন। সো ভিউয়ার্স, আমরা এই ব্যাটারি চালাবো আর আমরা এটা চার্জিং এর যে মডিউলটি ইউজ করবো। দেখুন এই মডিউলটি আমরা ইউজ করবো। আমাদের এই মডিউলটি মাত্র 20 টাকাতে আমরা এই মডিউলটি এখন এটাকে রিপেয়ার করে নিব, এটার সাথে কানেক্ট করে দিব। সো আমরা এটাকে খুবই ইজি ভাবে আমরা মডিউলটি এটাকে কানেকশন করে নিব। সো ভিউয়ার্স, এখন আমরা আমাদের যে পিছনে এটা ব্যাক কভারটি আছে আমরা ব্যাক কভারটি খোলার জন্য একটি স্ক্রু ড্রাইভার নিয়ে নিব। আমাদের এখানে 4টি স্ক্রু আছে, স্টার স্ক্রু। আমরা স্টার স্ক্রুগুলো খুলে নিব। সো ভিউয়ার্স, আমরা আমাদের যে 4টি স্ক্রু আছে আমরা 4টি স্ক্রু খুলে নিলাম। এখন আমরা যে আমাদের কভারটি আছে আমরা কভারটি খুলে নিব। দেখুন ভিউয়ার্স, আমাদের মেইন এটা হচ্ছে সার্কিট। সো আমাদের এখানে এখন আমরা যে কাজটি করব, আমাদের এখানে চার্জিং পয়েন্টটি করব। আমাদের যে চার্জিং, এখানে দেখুন এখানে চার্জিং এর কিন্তু পিনটি ছিল, পিনটি ভেঙে উঠে গিয়েছে। সো এখানে কিন্তু এখন চার্জিং পয়েন্টটি আমরা লাগাতে পারবো। সো আমরা এখন এখানে চার্জিং পয়েন্টে না লাগিয়ে আমরা এখানে আমাদের যে মডিউলটি আছে আমরা মডিউলটি এখানে ইউজ করবো। সো আমরা ইউজ করার জন্য এখানে আমরা কিছু মডিফাই করে নিব। মডিফাই করে আমরা এখানে আমাদের যে সার্কিটটি আছে সার্কিটটি আমরা ইউজ করবো। সো ভিউয়ার্স, এখানে সার্কিটটি যদি ইউজ করি তাহলে আমাদের পাওয়ারের যে বাটনগুলো আছে বাটনটি নাও কাজ করতে পারে। সো এটার জন্য আমরা এখান থেকে এই পাওয়ার বাটন, যেখানে প্লাস এবং মাইনাস, আমরা এখান থেকে পাওয়ারের যে কানেকশনগুলো আছে। সো ভিউয়ার্স, আমরা এখন এই যে এখানে আমাদের যে চার্জিং পোর্ট আছে, চার্জিং পোর্টের সো ভিউয়ার্স, আমাদের এখন এখানে যে চার্জিং পোর্ট আছে আমরা চার্জিং পোর্টটি এখানে কানেকশনের জন্য আমরা এই চার্জিং পোর্টটি ইউজ করব না। এটা টাইপ 2 চার্জার, আমরা এটা টাইপ সি চার্জিং পোর্ট আমরা এখানে ইউজ করব। দেখুন আমাদের চার্জিং যে মডিউলটি আছে এই সার্কিটটি আছে, মেইন সার্কিটটি, এই সার্কিটটি আমাদের ওকে আছে। এখন আমরা যে কাজটি করব, আমরা এখানে এই সার্কিটটি বসাবো। এই সার্কিটটি বসাতে হলে আমাদের এখানে কিছু মডিফাই করতে হবে। মডিফাই করার জন্য আমরা এখানে যে সার্কিটটি আছে সার্কিটটি নিয়ে নিলাম, একটি সিঙ্গেল সার্কিট। সো আমরা এখানে যে কাজটি করব, এখানে আমাদের যে আছে আমরা এটাকে এখন চেক করবো আমাদের এখানে কতটুকু স্পেস আছে। স্পেসে আমাদের এখানে যদি আমরা এই সার্কিটটি এইভাবে কানেক্ট করে পিছন দিয়ে যদি আমরা চার্জিং। সো ভিউয়ার্স, এখন আমরা আমাদের যে সার্কিটটি আছে সার্কিটটি আমরা এখন চেক করবো আমাদের সার্কিটটি ঠিক আছে কিনা, না হলে আমরা এই সার্কিটটি বাদ দিয়ে এখানে আলাদাভাবে সুইচিং সিস্টেম করতে হবে। সো আমরা এখন সার্কিটটি চেক করার জন্য আমরা এই যে ব্যাটারিগুলো দিয়ে চেক করবো। আমরা দেখবো আমাদের ব্যাটারিতে ভোল্টেজ আছে কিনা। আমরা ব্যাটারিগুলো নিয়ে নিয়েছি, এখন এটা মাইনাস এবং প্লাস আমরা ধরে দেখি। আমাদের এখানে 3.8 ভোল্টেজ আছে, চার্জিং আছে, এটাতে দেখি আমরা এটাতে চার্জ আছে, এটাতে চার্জ আছে। এখন এটাতে দেখি আমরা এটাতে চার্জ আছে কিনা। এই ব্যাটারিটি চার্জ নেই, আমরা এই ব্যাটারিটি আমরা এখন এটাকে টেস্ট করবো আমাদের যে ফ্যানটি আছে ফ্যানটি কাজ করে কিনা। সো আমাদের যে দেখুন ভিউয়ার্স, আমাদের কিন্তু চার্জিং ব্যাটারিটি কিন্তু ওকে আছে। সো আমরা এবং আমাদের যে চার্জিং মডিউলটি আছে আমরা চার্জিং মডিউলটি এখন আমাদের এখানে যে আমাদের ব্যাটারিটি এখন সম্পূর্ণ ওকে আছে, এই ধরনের ব্যাটারি। এখন আমরা এখানে আমাদের যে চার্জিং মডিউলটি আছে আমরা চার্জিং মডিউলটি পিছন থেকে আমরা এটাকে এখানে কানেক্ট করে দেব। সো আমাদের চার্জিং মডিউলের জন্য আমরা এখানে কিন্তু পাওয়ার কানেকশনগুলো আমরা এখানে দেখুন ভিউয়ার্স, এখানে প্লাস এবং মাইনাস দুটো কানেকশন আছে। আমরা কানেকশনগুলো এখানে বের করে নিয়ে আমরা ওখান থেকে দিব প্লাস মাইনাসের কানেকশনগুলো। সো আমরা এখানে প্লাস মাইনাসের এখানে আমরা ব্যাটারি চার্জিং এর জন্য আমরা কানেক্ট করে দেব। সো আমরা ব্যাটারিকে এখানে আমাদের এখানে যদি আমরা সার্কিটটি বসাতে পারতাম তাহলে আমাদের যে প্রবলেমটি ছিল না, আমাদের এখানে আমরা কানেকশনগুলো করতে আমাদের খুবই ইজি হতো। সো আমরা এখন আমাদের যে কানেকশনগুলো করার জন্য আমাদের একটু প্রবলেম হবে, আমরা এই সার্কিটটাকে খুলে নিতে হবে। খুলে নিয়ে তারপর আমরা এটাকে কাজ করতে হবে। সো আমরা এখন এই সার্কিটটিকে রানগুলো আমরা একটু খুলে নিব। দেখুন ভিউয়ার্স, আমাদের সার্কিটটি আমরা এখন খুলে নিব। সার্কিটটি আমরা খুলে নিলাম, এক পাশটি খুলে হবে আমাদের এক পাশ, আমাদের সার্কিটটি বসানোর জন্য আমরা এক পাশ খুলে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, আমরা এখন এখানে যে কাজটি করবো আমরা এখানে এভাবেই আমরা কিন্তু এখানে সার্কিটটি বসিয়ে নিতে পারবো। সো আমরা এখানে সার্কিটটি যদি বসিয়ে নিই তাহলে আমাদের প্রবলেম হবে না, কেননা আমরা এখানে সার্কিটটি আমরা এখানে ফিক্স করে নিব। সো আমরা এখন এখানে যে কাজটি করতে হবে, আমাদের এখানে প্লাস এবং মাইনাস আমরা দুটি কানেকশন এখানে বের করে দিতে হবে। কারণ আমরা যদি এখানে চার্জ করি এই যে মডিউল দিয়ে, এখানে আমাদের চার্জিং পয়েন্টটি কোনটা প্লাস কোনটা মাইনাস এটাকে এখন আমাদেরকে বের করে দিতে হবে। আমাদের এই পাশটি মেবি মাইনাস, এই পাশটি এই যে এখানে আমাদের মাইনাস আছে,
এই পাশটি মাইনাস, আমরা এই মাইনাসকে এখানে মাইনাসের সাথে কানেক্ট করে নিব এবং এই পাশটি হচ্ছে প্লাস, আমরা এই পাশটি প্লাসের সাথে প্লাসটি কানেক্ট করে নিব। সো প্লাসটি কানেক্ট করার আগে আমরা এখানে যে আমাদের সার্কিটটি আছে সার্কিটটিকে আমরা একটু ছোট করে কেটে নিব যেন আমাদের এখানে বসাতে প্রবলেম না হয়। সো আমরা এই সার্কিটটিকে একটু কেটে নিচ্ছি, কেটে নিলাম, এই পাশটিও কেটে নিচ্ছি এবং এই পাশটিও আমরা মাথাটি কেটে নিব। এই যে আমাদের এই পাশটিও আমরা কেটে নিলাম সার্কিটটি। সো এখন আমরা যে কাজটি করব, আমাদের এখানে সার্কিটটি আমরা প্লাস মাইনাসটি এখন কানেক্ট করে নিব, কানেক্ট করে তারপর আমরা এটাকে টেস্ট করব। সো আমরা দুইটি কেবল তার দিয়ে আমরা এটাকে জয়েন্ট করে নিব। সো এখন আমরা আমাদের কানেকশনগুলো আছে কানেকশনের জন্য একটি ছোট তার নিব এবং আমরা নিব। সো আমরা এখানে প্লাস এবং মাইনাস কানেক্ট করব, কানেক্ট করে আমরা ছোট তার কেটে নিব, আমরা প্লাস মাইনাস করব, এই পাশে আমরা এই পাশে কানেক্ট করব। সো আমরা এই পাশে কানেক্ট করব, এখন মাথাগুলো কেটে নিব। সো আমরা এখন মাথাগুলো কেটে নিয়েছি। এখন আমরা যে কাজটি করব, এখানে আমরা এখন রং দিয়ে আমরা এটাকে ঝালাই রং লাগিয়ে নিব। দেখুন রং লাগিয়ে তারপর আমরা এটাকে ঝালাই করে নিব, চারপাশে আমরা এটাকে রং দিয়ে দেব। দেখুন লাগিয়ে নিয়েছি। এখন আমরা যে কাজটি করব, আমরা এখানে মাইনাস এবং প্লাস আমরা প্লাসে কানেক্ট করব, এটা হচ্ছে আমাদের পাশে প্লাস, পাশে মাইনাস। সো আমরা এখন এই পাশে আমরা প্লাস কানেক্ট করেছি, এটা শুধু প্লাস। এখন এখানে ছোট এই যে এই লাইনটি, আমরা এই লাইনটিকে আমরা এখানে প্লাস হিসাবে কাজ করব। দেখুন আমরা এখানে প্লাসে আমরা লাগিয়ে দেব, আমরা হচ্ছে দুই লাইনটি এখন লাগিয়ে দিয়েছি। এখন আমাদের সাইডে যে লাইনগুলো আছে এখানে প্লাস এটা মাইনাস, আমরা এটা মাইনাস, এই পাশটা হচ্ছে মাইনাস, আমরা এখন এই পাশে আমরা এটা আমরা এখন এইভাবে এই সার্কিটে আমরা কানেকশন হবে, আমরা এখানে দুটি লাইন আমরা এটাকে কানেকশন করেছি। সো আমরা এটাকে কানেকশন জন্য তারগুলোকে আমরা একটু করে নিলাম, ছোট করে ভাগ করে নিচ্ছি। এখন আমরা দেখি কাজ করতে হবে আমাদের এখানে। এখন আমাদের এখানে কানেকশনগুলো করে দিব, আমরা আমাদের এই পাশে হচ্ছে মাইনাস, আমরা এটা এই পাশে কেবল মাইনাস, আমরা মাইনাস কানেক্ট করেছি, আমরা মাইনাস কানেক্ট করলাম। এখন আমরা এটা প্লাস কানেক্ট করেছি, প্লাস কেবল কানেক্ট করলাম। সো ভিউয়ার্স দেখুন, ভিউয়ার্স আমরা মাইনাস এবং প্লাস দুটিতেই কানেক্ট করে নিয়েছি। দেখুন ভিউয়ার্স আমরা আমাদের যে সার্কিটটি আছে, আমরা সার্কিটটি খুব ইজি ভাবে আমরা এটাকে দেখুন আমাদের সার্কিটটি ইজি ভাবে আমরা এখানে কানেক্ট করে নিয়েছি। এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, এই দুটি মাইনাস এবং প্লাস আমরা সার্কিটটিকে খুব ইজি ভাবে কানেক্ট করে নিয়েছি। এখন আমরা আমাদের যে চার্জিংটি আছে, আমরা এখন এটাকে টেস্ট করব। কিভাবে টেস্ট করব, আমরা এখন এখানে আমরা চার্জিংয়ের টাইপ সি চার্জারটি কানেক্ট করি, টাইপ সি চার্জার কানেক্ট করে দেখুন ভিউয়ার্স আমাদের কিন্তু এখন অন হয়েছে। হ্যাঁ, যখনই আমরা এখন যদি পাওয়ার দিই, দেখুন আমাদের এটা কিন্তু অন হবে, কাজ করবে। দেখুন আমাদের এটা কিন্তু পারফেক্টলি এখন কাজ করেছে। সো আমরা এখন এটাকে আমাদের ফ্যানটি কিন্তু খুবই চমৎকার ভাবে এখন কাজ করেছে। এখন আমরা যে কাজ করবো, আমাদের এখানে যে চার্জারটি আমরা টাইপ সি চার্জারটি বসাবো, এখানে আমাদের এটা কিন্তু বসানোর আগে কিন্তু আমাদের এখানে ইয়ে করতে হবে, দেখুন এখানে সিদ্ধ করতে হবে। সো আমরা সিদ্ধ করার জন্য এখানে আমরা মার্ক করে নিচ্ছি। দেখুন আমরা এখানে মাঝখান বরাবর আমরা সিদ্ধ করতে পারলাম, আমরা তার দিয়ে আমরা সিদ্ধ করে নিচ্ছি, তারপর আমরা এটাকে ইন্ডিকেটর দিয়ে কেটে দিব। সো আমরা এটাকে সিদ্ধ করে নিচ্ছি। এখন আমরা এটাকে ইন্ডিকেটরের মাধ্যমে আমরা কেটে দেব এই পাশটি। সো এখন আমরা এটাকে পারফেক্টলি এখন আমরা এটাকে কেটে নিয়েছি। তারপরে আমরা এটাকে দোকান দিয়ে আমরা এটাকে ফিক্স করব। সো আমরা এখন এটাকে বসিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স এখন আমরা যে আমাদের মডিউলটি আমরা কিন্তু এখন পারফেক্টলি দেখুন ভিউয়ার্স আমাদের এখানে কিন্তু এখন পারফেক্টলি চার্জিং পোর্টটি এখন কিন্তু বসে গেছে। সো আমরা এখন এটাকে আঠা দিয়ে গ্লু গান দিয়ে আমরা এটাকে এখানে ফিক্স করে দিব। ফিক্স করে তারপর হচ্ছে আমরা আমাদের যে মেইন সার্কিট আছে, আমরা এই সার্কিট এখানে বসিয়ে নেব। সো আমরা অবশ্যই খেয়াল রাখবো আমাদের দুই দিকে যেন সমানভাবে থাকে। আমরা এখন হরটা দিয়ে আমরা এটাকে লাগিয়ে নেব। সো দেখুন ভিউয়ার্স আমরা গ্লু গান দিয়ে দিয়েছি, গ্লু গান দিয়ে আমরা এটাকে এখন ফিক্স করে নেব, যেন আমাদের এটাকে পারফেক্টলি এখানে আমাদের বসে যায়। সো আমরা এখানে এটাকে পারফেক্টলি গ্লু গান দিয়ে দিয়েছি। এখন আমরা এই পাশটিও একটু দিয়ে দিই, পাশটি আমরা এখন দিয়ে দিয়েছি। সো আমাদের সার্কিটটি আর উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে না, আমাদের সার্কিট এখন পারফেক্টলি এখানে কাজ করবে। সো আমরা এখন সার্কিটটি তারপরে আমরা আমাদের কিন্তু এখানে পারফেক্ট ভাবে আমরা এখন আসছে। সো দেখুন আমরা এখানে গ্লু গান দিয়ে কিন্তু আমাদের এটাকে আমরা ফিক্স করে নিয়েছি। এই যে আমাদের হচ্ছে সার্কিট, এটা হচ্ছে চার্জিং মডিউলটি, আমরা চার্জিং মডিউলটি এখানে দিয়ে দিয়েছি। সো আমাদের চার্জিং মডিউলটি এখন আমাদের যদি এখানে শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার পরে আমরা এটাকে ফিক্স করে নিব। সো ভিউয়ার্স আমরা আমাদের যে সার্কিটটি আছে, সার্কিটটি আমরা এখানে পারফেক্টলি বসিয়ে দিলাম। এখন আমরা যে কাজ করব, আমাদের যে কানেকশনটি আছে, আমরা এখন ব্যাটারি কানেকশন দিয়ে আমরা এটাকে আবার সোল্ডারিং করে রাখবো। সো আমরা এখন এখানে আমাদের যে সোল্ডারিং করার যে কানেকশনটি আছে, এটা কিন্তু এখন বডিতে পারফেক্টলি বসে না। সো আমরা এটাকে এখন একটু বাঁকা করে এখানে বসিয়ে ঝালাই করে দিব, কেননা আমাদের এটাকে এখন নতুন করে এটা স্পিডিং কোর্স করার পরে আমাদের এখানে একটু উঁচু হয়ে থাকে। সো আমাদের এখানে প্রবলেম নেই, এটা আমরা এটাকে সোল্ডারিং করে দিব। সো
সো ভিউয়ার্স আমরা এখন এটাকে সোল্ডারিং করে দিয়েছি। এখন আমরা যে কাজটি করব, এখন এটাকে আমরা এখন ব্যাটারি একটি ব্যাটারি দিয়ে আমরা এটাকে চেক করব। চেক করে আমরা দেখব আমাদের এই ব্যাটারিটি আদৌ কাজ করে কিনা। সো আমরা দেখি ভিউয়ার্স আমাদের এখন যে পাওয়ারটি আছে আমরা পাওয়ারটি দিয়েছি, এটা কিন্তু অফ কিন্তু আমরা এখন অনে ক্লিক করব। দেখুন আমাদের এটা কিন্তু কাজ করছে। কিন্তু এখন আমরা যেটা চেক করব, আমরা এখন টাইপ সি চার্জার নিয়ে আমরা এটা চার্জিংটি চেক করব। দেখুন আমরা যে চার্জিংটি লাগিয়েছি, এখন এটাকে আমরা এখানে চার্জিং করে দেখুন আমাদের এখানে কিন্তু রেড লাইট জ্বলছে এবং এখানেও কিন্তু ওই যে লাইট জ্বলছে। সো আমাদের এখানে চার্জিংটি এখানে কিন্তু রেড লাইট জ্বলছে, এখানে ব্লু লাইট জ্বলবে, তারপরে হচ্ছে আমাদের এখানে বন্ধ হয়ে যাবে। সো এটাকে আমরা এখন যদি অন করি, দেখুন আমরা এটা কিন্তু চার্জিং অবস্থায় কিন্তু এটাকে আমরা ইউজ করতে পারবো। সো আমাদের এখানে আমাদের ইন্ডিকেটর লাইট কিন্তু এখন ইন্ডিকেটর লাইট এখানে কিন্তু ব্লু হয়ে যাওয়ার পরে আমাদের এখানে ব্লু অথবা গ্রিন আমরা সেটিং করব। আমরা কিছু দিয়ে আমরা এটাকে ক্লিক করব। সো এটা অনেক কাজ করে আছে। আপনাদের যে মশলা ফ্যানগুলো ফেলে না দিয়ে আপনারা কিন্তু আপনাদের ফ্যানকে ইজি ভাবে আপনারা রিপেয়ার করতে পারেন। সো আমরা এখন আমাদের ফ্যান কাভার আছে, এই ব্যাকআপ আমরা ব্যাকআপ দিকে লাগিয়ে তো আমাদের কিন্তু ব্যাকআপ আমাদের পারফেক্টলি বসে গেছে। সো আমরা এটা কিন্তু এখন অফ হয়ে আছে, আমরা এটাকে আমরা ব্যাক সাইড থেকে লাগাতে পারি। সো এখানে ব্যাক পার্টে একটু প্রবলেম হচ্ছে। সো এখানে ব্যাক পার্টে এখানে লাগানোর জন্য কিছু আছে, এটাকে আমাদের আঠালে। সো এখন আমাদের পারফেক্টলি ব্যাকআপ আমরা লাগিয়ে দিলাম। দেখুন আমাদের পারফেক্টলি ব্যাকআপ লাগিয়ে দিলাম। এখন আমরা যে কাজ করব, আমাদের যে সার্কিট আছে, মেইন সার্কিট আমরা এখানে লাগিয়ে দেব। মেইন সার্কিট আমরা এটা লাগিয়ে দিলাম। এখন মেইন সার্কিট আমরা প্রবলেম আমরা উপরে যে উপরে ফোন কাভার আছে, কাভারটি আমরা এখানে লাগিয়ে দেব। সো আপনাদের যদি খুব ইজি ভাবে আপনারা নষ্ট হয়ে যাওয়া ফ্যানগুলো এভাবে ঠিক করে দিতে পারেন। ফেলে না দিয়ে মাত্র 20 টাকা দিয়ে আপনারা চার্জিং মডিউল দিয়ে আপনারা কিন্তু কিনে নিয়ে তারপর এটাকে আপনি করে দিতে পারেন। সো আমরা এই সার্কিটটি নক করে কিনেছি। সো আপনারা চাইলে নক করে থেকে কিনে আপনাদের পাশাপাশি ইলেকট্রিক দোকানগুলো আছে ওখান থেকে আপনারা কিনে নিতে পারেন। ইলেকট্রিক দোকান থেকে আপনাদের কাছ থেকে 20 থেকে 30 নিবে, আপনারা চাইলে খুব সহজেই আপনাদের ফ্যানটি আপনারা ফেলে না দিয়ে আপনারা ঠিক করে দিতে পারেন। সো আমরা এখন স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি। সো ভিউয়ার্স আমাদের যে ফ্যানটি আছে, আমরা ফ্যানটি কিন্তু এখন ইজিভাবে আমরা এটাকে কিন্তু এখন কানেক্ট করে দিয়েছি। দেখুন ভিউয়ার্স আমরা এখন কিন্তু আমাদের সুইচটি কাজ করছে। আমাদের এখন সুইচটি পারফেক্টলি কাজ করছে। সো আমরা এখন যে আমাদের চার্জিং মডিউলটি আছে, চার্জিং এর আমরা এটাকে লাগিয়ে নিলাম। এই দেখুন ভিউয়ার্স এখন আমরা এই যে চার্জিং, এখানে চার্জিং এর দেখুন চার্জিং এর লাইট জ্বলছে। দেখুন ভিউয়ার্স এখানে আমাদের ফ্যানেও কিন্তু চার্জিং এর লাইট জ্বলছে, এখানেও কিন্তু চার্জিং এর লাইট জ্বলছে, আমাদের মেইন সার্কিটটাতেও কিন্তু চার্জিং এর লাইট জ্বলছে। এখানে চার্জিং এর লাইট জ্বলছে, আমরা যদি এখানে ইন্ডিকেটর দিই, এটা 1 স্পিড 2 স্পিড 3 স্পিড। সো আমরা অফ করে দিলে অফ, কিন্তু চার্জিং এর লাইটটি যদি এখন চার্জিং হচ্ছে চেঞ্জ হয়ে যাবে ফুল চার্জ হলে। সো আমরা এখন আমাদের যে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো আমরা এখন আমাদের এই ফ্যানটি মাত্র 20 টাকাতেই আমাদের ফ্যানটি আমরা ঠিক করে ফেললাম।